চিংড়ি মাছের সবথেকে সহজ রেসিপি হচ্ছে চিংড়ি দিয়ে পোলাও। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা রান্না করেছি। ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্যান নিয়েছি, সেখানে আমি ছোট এলাচ এবং দারুচিনি দিয়ে দিয়েছি তেল গরম করে। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ব্রেস্তা করে নিব। তারপর এটা নামিয়ে ফেলেছি। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ বাটা আমি 1 চামচ করে দিয়ে দিলাম। এখন আদা রসুনের গন্ধটা ছাড়ানোর জন্য একটু পানি দিয়ে অনেকক্ষণ এটা কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম দুধ। তারপর এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টক দই। তারপর মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া দিয়ে এখন এটা আবার আরেকটু আমি সুন্দর করে কষিয়ে নিব এবং স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। তো এটা আসলে অনেক খেতে ভালো লাগে। এটা যত সুন্দর করে কষানো যায় তাহলে আদা এবং রসুনের স্মেলটা থাকে না, তাহলে পোলাওটা খেতে খুব বেশি ভালো লাগে। ঠিক আছে, তো অনেকক্ষণ ধরে এটা টক দই দেওয়ার পরেও এটা সুন্দর করে কষাইতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে এটা নেড়ে নেড়ে দিচ্ছিলাম, অনেকক্ষণ ধরেই নেড়েছি, মনে হয় 10 থেকে 15 মিনিট। তারপর যখন মশলাটা কষে তেলটা উপরে উঠে চলে আসে, মানে তেলটা যখন একেবারেই উপরে উঠে যাবে, তখন বুঝতে পারবেন যে না, এটা পারফেক্ট হয়েছে মশলাটা। তো দেখতেই পাচ্ছেন। তারপর আমি চিংড়িগুলো দিয়ে দিব। আগে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন চিংড়িটা আস্তে আস্তে সুন্দর করে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিব। যেহেতু আমি আগে চিংড়িটা ভাজিনি, কাঁচায় দিয়েছি, এই জন্য তেলের মধ্যে তেল যেটা উঠে এসেছে এখানে দিয়ে চিংড়িটা পুরো ভেজে ভেজে নেব। তো ভাজলে চিংড়িটার কালারটাও অনেক সুন্দর চলে আসে এবং একটু শক্ত হয়। তো পোলাওটাতে চিংড়িটা কোনোটা ভেঙে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন চিংড়িটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তার মধ্যে আর আমি দুধ দিয়ে দিলাম। তো দুধ দেওয়ার পরে চিংড়িটা আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, এটা সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো তারপর এখন আস্তে আস্তে চিংড়িটা আমি হালকা করে সিদ্ধ করে নিব। তো চিংড়িটা সিদ্ধ করতে পানি দিতে হবে। আমি গরম পানি ইউজ করেছি, আপনারাও গরম পানি ইউজ করবেন। তো তার মধ্যে যেহেতু টক দই দেওয়া আছে, একটু চিনি দিয়ে দিলাম হালকা করে। দেন আমি এর মধ্যেই আগে থেকেই যে চালটা রেখেছিলাম, আতপ চাল, এইটা সুন্দর করে ঝরঝরা করে নিয়েছি। ভিজানোর পর ওইটা এখন ওর মধ্যে ছেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখন চিংড়ি সহ এই চালটা আমি সুন্দর করে ভেজে নিব। যত চালটা ভাজা যায় পোলাওটা তত বেশি ঝরঝরা হয়। যত চালটা ভাজবেন তত পোলাওটা সুন্দর মতো ঝরঝরা হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভেজে নিচ্ছি। আমি মনে হয় 10 মিনিটের মতো এটা ভেজে নিয়েছিলাম, যেন একেবারে আমার পারফেক্ট একটা পোলাও আসে। এবার গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেটা তখন গরম পানি দিয়ে দিলাম। তো দেওয়ার পর এটা আমি এখন ঢেকে দিব। আর আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, স্বাদ একটা স্মেল আসবে অনেক ভালো, এই জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ঢাকনাটা একটু উঠে দেখলাম যে তেলটা উপরে চলে এসেছে। তো এখন আমি এটা স্টিম করব, যেহেতু পুরাই ঝরঝরা করব, সেক্ষেত্রে আর পানি দিব না। এইভাবে আধা কোটা চালগুলো আমি একটা তাওয়ার উপরে দিয়ে স্টিম করব। তো স্টিম করার পর আবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পোলাওটা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ঝরঝরা হয়েছে এবং একটা মাছও ভেঙে যায়নি এবং তেল তেল হয়েছে। তো যাই হোক, এখন সার্ভ করার পালা। এই যে আমার তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি পোলাও। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন।